বলে যে ও তোরা কামড়াকামড়িও করিস। তিনি আমাকে এসে বলে আমি যদি 20 বছর পরে তোমাকে টাইট জিন্স আর টপসে দেখি আমি তো তোমাকে চিনতেই পারবো না। কাউরে যদি বাহিরে বা মাঠে দেখে কথা বলছি উনি এটা ভিডিও করে বলে প্রিন্সিপালের কাছে দিবে। গোপনের উনি প্রকাশ্যে করে আমাদের থ্রেড দেয় এটা মা বাবার কাছে দিব। ছেলে মেয়ে কথা বলতে দেখলে এটা ভিডিও করে বলে এবং ক্লাসে গিয়ে এটা প্রেমের সম্পর্কটা নেই। উনি ভিডিও করে আমাকে পরে একা করে বলে যে এই ভিডিও তোমার মায়ের কাছে দিয়ে দিই। প্রথমত আমি এই প্রতিষ্ঠানে আসি খুব আশা ভরসা নিয়ে, কিন্তু আমাদের ফিজিক্স টিচার বরুণ কুমার সাহা, যে কিনা এই প্রতিষ্ঠানের সবচেয়ে সিনিয়র টিচার, তার মানে আচরণগত যে সমস্যাগুলো, সে প্রথম থেকে মেয়েদের সাথে এমন আপত্তিকর কথা বলে, যেমন ক্লাসে প্রাক্তন স্টুডেন্টদের কথা বলে যে অমুক জায়গায় প্রাক্তন শিক্ষার্থীদের সাথে প্র্যাকটিক্যাল করতেছিল, হাঁটতে যাওয়াতে ওই প্রাক্তন ছাত্রী ওনার হাত বেঁধে দেয় এবং ক্লাস শেষে সে আমাকে তাক করে বলে যে আমার নাম যেহেতু সাদিয়া, বলে আমি সাদিয়ার কাছ থেকেও এগুলো। টিচার কিভাবে এসব কথা বলতে পারে? শুধু তাই না, শেষ সময়ে আমি যখন অ্যাপ্লিকেশন করি এর আগের যে ঘটনাটা, সে আমাকে বলে এরকমই যে প্রাক্তন ছাত্রীকে নিয়ে কথা বলতেছিল, সে তার ওয়েস্টার্ন ড্রেসে দেখে। তো তিনি আমাকে এসে বলে আমি যদি 20 বছর পরে তোমাকে টাইট জিন্স আর টপসে দেখি আমি তো তোমাকে চিনতেই পারবো না। এটা কোন ধরনের কথা হলো? একজন শিক্ষকের মুখে কি এসব কথা মানায়? আমি যখন প্রশাসনকে জানাই বিষয়গুলো, তখন প্রশাসন বলে যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, আমরা এটার কথা বলতেছি, কিন্তু দেখা যায় ওরা বাস্তবে কোনো। আমি প্রতিদিন যে জিজ্ঞেস করতাম যে স্যার কিংবা ম্যাম আমার আর কি বরুণ স্যারের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা, ওরা বলতেছে যে তদন্ত কমিটিতে যারা ছিল তাদের অর্ধেকই ছিল বাহির। হ্যাঁ, এই কারণে তদন্ত কোনো কিছুই হচ্ছিল না, চুপচাপ ছিল। তো ওনারা বলতেছিল, বারবার এই দোহাই দিচ্ছিল যে ওই টিচারগুলো আসুক, দেন হচ্ছে তদন্ত চলবে। ব্যবহার করে প্লাস উনি ক্লাসে এরকম কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে কথা বলে যা আমাদের কাছে অনেক খারাপ লাগে। উনি কোনো মানে ছেলে আর মেয়েকে কথা বলতে দেখলে এটা সম্পর্ক টানে। প্লাস কাউরে যদি বাহিরে বা মাঠে দেখে কথা বলছি উনি এটা ভিডিও করে বলে প্রিন্সিপালের কাছে দিবে, কিন্তু প্রিন্সিপালের কাছে উনি দেয়নি। আমরা যত খবর জানি উনি এটা নিজে রেখেছে এবং বলে গার্জেনদের দিবে। এরকম করে আমাদের অনেকবার থ্রেড দিয়েছে, ব্ল্যাকমেলও করেছে। গোপনের উনি প্রকাশ্যে করে আমাদের থ্রেড দেয় এটা মা বাবার কাছে দিব। ছেলে মেয়ে কথা বলতে দেখলে এটা ভিডিও করে বলে এবং ক্লাসে গিয়ে এটা প্রেমের সম্পর্কটা নেই। আমাদের হাফ ইয়ারলি ফার্স্ট পেপার নিত, আমি হচ্ছে আমার ক্লাসমেটের সাথে খেলছিলাম আমাদের অফ পিরিয়ডে, আমি ওর পিছিয়ে দৌড়াচ্ছিলাম আমার ছেলে ক্লাসমেটের পিছে। এটা উনি ভিডিও করে আমাকে পরে একা করে বলে যে এই ভিডিও তোমার মায়ের কাছে দিয়ে দিই। আমার স্যার এখান থেকে সমস্যা নেই স্যার। উনি বলতো তোমার কোনো সমস্যা নেই, তোমার মায়ের কোনো সমস্যা নেই এটাতে? না এখানে আমার সমস্যা কেন থাকবে, আমরা তো খেলছি এখানে, আমরা তো কোনো খারাপ কাজ করছি না। আমি বলি ও তাহলে তোমার মতো। এখানে উনি খুবই বাজে ইঙ্গিতে কথাটা বলেছে। পরে আরেকদিন হচ্ছে ক্লাসের মধ্যে আমি ম্যাথ করছিলাম, তো আমি এর আগে একটু মনোযোগ দিয়ে করার কারণে আমি ওনার আগের কথাগুলো বুঝতে পারিনি। হঠাৎ করে উনি আমাকে জিজ্ঞেস করে ও তোমার তো মনে হয় তুমি রাতে ঘুমাতে পারো না। আমি বললাম আমার বাসায় বিড়াল আছে। আমি ভাবলাম যে প্রথমে এটা বললে আমার কাছে বিড়ালের কথাই আসবে। আমি জি স্যার আছে, ও কামড় টামড় দেয়, আমি বুঝতে কি জন্য আসতে পারি না, কারণ এর আগে উনি আমি বেশি অ্যাবসেন্ট থাকার কারণে উনি আমাকে অনেক কথা শুনিয়েছে। তখন হচ্ছে উনি আমাকে বলে যে ও তোরা কামড়াকামড়িও করিস। এটার পরে আমি বুঝতে পারি, প্রথমে আমার ক্লাসমেটরা হাসছিল, কিন্তু উনি এসব কথা বলার পর তারা চুপ হয়ে যায়। এরপরে উনি চলে যাওয়ার পর আমাকে বলে যে তানাস তোকে তো উনি ইঙ্গিতমূলক কথা বলে তোকে তোর বিড়ালকে প্রেমিক বানিয়ে দিয়েছে। প্রেমিক বানানোর কি আছে? এরপর আমাকে বললো যে ক্লাসের মধ্যে কোনো ছেলে মেয়ে একসাথে কথা বললে, একটু কোনো কাজে হেল্প করলে ওটাকে উনি হচ্ছে প্রেমের সম্পর্কে টেনে নিয়ে যায়। এটা খুবই মানে আমার শিক্ষক থেকে এগুলো এক্সপেক্ট করি।